ভাই আমার চিকিৎসা অনেক ভালো, আপনি আমার এখানে আসেন, আমি চিকিৎসা দেই, আপনার সব সমস্যার সমাধান হবে। আর বেশি করে আমি খুব ভালো চিকিৎসা করি, আসলে নিজের প্রশংসা করতেন। আচ্ছা আমার লোক আসলে আমি একটু রাখি। জি ম্যাডাম, কি অবস্থা, কেমন আছেন? দেখি রুগী আগে সবাই এখানে বসো। কে আপনারা? ওনাকে চিনতে পারছেন? হ্যাঁ ওনাকে চিনতে পারছি, উনি তো ওনার চিকিৎসা তো আপনি দিচ্ছেন তাই না? হ্যাঁ 2 দিন আগে আমার কাছ থেকে। ও যাই হোক, আসলে আমি আমার পরিচয়টা আপনাকে দিচ্ছি। তো এই হচ্ছে আমার আইডি কার্ড। আমি হচ্ছে একজন সাংবাদিক। ও সাংবাদিক, তো আমার এখানে কেন? আপনার এখানে কেন? তো এই যে ওনাকে যে আপনি চিকিৎসাটা দিয়েছেন, তো এই চিকিৎসা কি আপনি কি ঠিক চিকিৎসা দিয়েছেন? বন্ধ করেন মিয়া, আমি কিন্তু আপনার নামে নারী নির্যাতন মামলা দিব। আপনি তো চরম বেতন দেখা যাইতেছে। আপনাকে বলতেছি যে আপনি ইনজেকশনটা, আপনার কোন ইনজেকশনটা ওনাকে দিয়েছেন সেটা বের করেন, আমরা দেখব। আমি আপনাকে দিব না। অবশ্যই আপনি দিতে বাধ্য, বের করেন। দেখেন খুব বাড়াবাড়ি হচ্ছে কিন্তু। এই যে আপনি আস্তে কথা বলেন, আর আপনি ইনজেকশনটা আপনি যদি ভালো চান, যদি বাঁচতে চান, তাহলে আপনি ওটা আপনাদেরকে দেখান। তাড়াতাড়ি করেন। তাড়াতাড়ি করেন। এই যে ইনজেকশন আর এটা দিয়েছি। হোয়াট? এটা কি? এটা তো হাই পাওয়ার অ্যানেস্থেসিয়া। এইটা দিয়ে আপনি এই নুনুর চিকিৎসা করেন? হ্যাঁ, এটা আপনি কি করছেন? আসলে উনি তো বলছে যে ওনার ওয়াইফ। আপনি যে একজন ডাক্তার না, এখানেই প্রমাণ হয়। আচ্ছা সত্যি করে বলেন, আপনি কে? আপনার পরিচয় দেন। আমি একজন ডাক্তার। কিসের ডাক্তার আপনি? আপনার কোনো সার্টিফিকেট নাই, আপনার কোনো ডিগ্রি নাই, আপনি কিসের ডাক্তার? হ্যাঁ, আপনি কোথা থেকে আপনি ডিগ্রি নিয়ে আসছেন? আপনি কাগজপত্র দেখান। জি কি আসলে হলো? আমার কাগজপত্র নাই। কাগজপত্র নাই মানে? তার মানে আপনি সামান্য একজন মানে সাধারণ পাবলিক। না, আর আমি সাধারণ আসলে- পাবলিকে আপনি কিভাবে ডাক্তারের পরিচয় দেন মানুষের কাছে? দেখেন আমি 2 বছর কম্পাউন্ডার। দেখেন স্যার, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমরা ক্ষমা করার কেউ না, জাস্ট আমরা শুধু সত্যটা তুলে ধরি। তো আপনি যে কাজটা করেছেন, তো সাধারণ পাবলিককে আপনি এভাবে মেরে ফেলতেছেন। আপনার কোনো অধিকার নেই একজন নিরীহ মানুষকে মেরে ফেলার। তো যাই হোক, আপনার ব্যবস্থা আইন করবে। তো আমরা এখন আর কোনো কিছু বলতেছি না। তাই স্যারকে ফোন দেন, ওনাকে নিয়ে যান। স্যার স্যার প্লিজ স্যার, স্যার দেখেন আচ্ছা, এত শুনেন। বড় শাস্তি দিবেন না, আমি একটা মেয়ে মানুষ। আমি একটা কথা বলি, স্যার উনি তো এমবিবিএস এর পরিচয় দেয় তাই না? উনি তো এমবিবিএস না, উনি হলো এমনিবিএস না। এখন যাই হোক, আইনের আওতায় না নিয়ে ওই লোকটার যে সমস্যাটা হয়েছে, ভাই প্লিজ ভাই, আমি একটা মেয়ে মানুষ ভাই, আপনাদের কাছে হাত জোড় করতেছি ভাই। আমাদের কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। আপনি জাতির কাছে ক্ষমা চান, যদি জাতি আপনাকে ক্ষমা করে। কারণ আপনি যে অপরাধটা করেছেন এর কোনো ক্ষমা হয় না, ঠিক আছে? তো যাই হোক, আমরা আর আপনার কিছু করতে পারতেছি না, যা করার আইন করবে। পুলিশকে ফোন দেন। ঠিকই বলছেন, আমি জাতির কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমাদের দেশে এরকম অনেক ভুয়া ডাক্তার নামছে, যার কারণে ছোট ছোট নিরীহ বাচ্চারা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। অনেক লোক দুনিয়া ছাড়তেছে শুধু আমাদের ভুল চিকিৎসার কারণে। দেখেন ভাই, একটা মানুষের জীবন নেওয়ার কোনো অধিকার আমাদের নাই, আমরা ভুল চিকিৎসা দিয়ে তাদের জীবন নিয়ে থাকি। আমি অনেক বড় ভুল করছি, আমার ভুলটা আমি শুধরাতে চাই, আমাকে প্লিজ আপনারাও ক্ষমা করবেন। আর স্যার প্লিজ। অ্যাকশন। যাই। আসলে আমি 2 বছর কম্পাউন্ডারগিরি করছি, তো ওখান থেকে আমার কিছু অভিজ্ঞতায় আমি আর কি একটা। মানে 2 বছর কম্পাউন্ডার ছিলেন? জি। ডাক্তারের কম্পাউন্ডার ছিলেন। জি। আপনি শিক্ষাগত যোগ্যতা কি? আসলে আমার ওইভাবে শিক্ষাগত যোগ্যতা নেই, আমি 5 পর্যন্ত লেখাপড়া করছি। ও মাত্র ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে এখন আপনি এমবিবিএস ডাক্তার হয়ে গেছেন। আবার আপনি যৌন চিকিৎসা করেন। আর আসলে এমন দেখেন- এমন চিকিৎসা দিয়েছেন যে একজন রোগী তার ওই যৌন জিনিসটা, যে মানে যেটা দিয়ে তার মানে স্ত্রীর সাথে যে সঙ্গমটা করবে, সেই জিনিসটাকে আপনি নষ্ট করে ফেলেছেন। আপনার যে কি শাস্তি হবে সেটা আপনি জানেন? আসলে দেখেন আমি তো আর কোনো কিছু দেখার নেই। আপনি অবৈধ ডাক্তার, আপনার কোনো লাইসেন্স নেই, আপনার কোনো ডিগ্রি নেই, আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই, কিন্তু আপনি ভুয়া ভাবে আপনি এই আপনার হসপিটাল চালাচ্ছেন। তো যাই হোক, আমরা কোনো কথা শুনবো না, আপনাকে সরাসরি আইনের হাতে তুলে দেবো। যাই হোক, স্যার আপনি কি করেন, একটা ফোন দেন, স্যার আসতে বলেন। দেখেন ভাই, আপনার কাছে আমি অনুরোধ করছি ভাই, আপনার পায়ে ধরতেছি। দেখেন আমি ভিডিওটা বন্ধ করে। আমরা এখন আর কোনো সলিউশন দিতে পারবো না।